বীরভূমে বাড়িতে ঢুকে গুলি, গুরুতর আহত মহিলা। নলহাটিতে বিউটি পার্লারের মালকিনকে পর গুলি, বাড়িতে ঢুকে শুট আউট। মহিলার হাতে কোমরে গুলি লাগে। সংকটজনক অবস্থায় রামপুর মেডিকেলে ভর্তি সীমা খাতুন। নলহাটি বাজার থেকে বাড়িতে ফেরার পরেই পর গুলি চালানো হয়। তবে কেন মহিলার উপরে দুষ্কৃতী হামলা তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। অত জানি না, কিন্তু উনি বলছেন যে ওনার স্বামী এটা করেছে। আপনি মহিলাকে ছিলেন যাকে গুলি লেগেছে? হ্যাঁ, ওনার আমি রিলেটিভ হচ্ছি, একটু দূর সম্পর্ক। নাম যাকে গুলি লেগেছে? সীমা খান। কোথায় বাড়ি ওনার? ওনার বাড়ি নলহাটি, পশ্চিম মৃদুপাড়া। কি করেন উনি? উনি পার্লার আছেন একটা, যেটা উনি চালান। আচ্ছা, ওনার স্বামীর নাম? রজু খান। আচ্ছা, উনি গুলি মেরেছেন বলছেন? হ্যাঁ, ওনাকেই বলছে যে উনি গুলি মারা করিয়েছেন। উনি মেরেছেন না মারা করিয়েছেন? অতটা বলতে পারবো না, মানে অনেকবারই চেষ্টা করেছে মানে ওনাকে। আচ্ছা, কেন ওর স্বামী মারা করাচ্ছে তা বলতে পারবো না। আসলে 1.5 মাস উনি ওনাকে জেলে খাটিয়েছে, তার জন্য হয়তো। ওনার নাম হচ্ছে সীমা খাতুন। কি করে? উনি পার্লারে কাজ করে। কাজ করে না নিজের পার্লার? জানি না সঠিক। আচ্ছা, পার্লারে থাকে এতটাই জানা। কি মনে হচ্ছে, মানে শুনলেন কি, মানে বাইরে থেকে কেউ এসে গুলি করেছে না? সেটা বলতে পারবো না, মানে আমরা এসে দেখি তখন কেউ ছিল না, পুলিশ প্রশাসন এসেছিলেন। গুলি করেছে? গুলি করেছে। এখন কি অবস্থা ভাই? এখন তো হসপিটালে আছে। কটা গুলি কিছু জানতে পেরেছেন? পাড়ার লোক বলছে 3টে শব্দ শুনেছে। কোনো ফেক এন্ট্রি হলেই শাস্তির মুখে পড়তে হবে বিএলওদের। এনুমারেশন ফর্ম নিয়ে ফের বিএলওদের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের, এরকমই সূত্রের খবর। নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। আর কি তথ্য পাওয়া যাচ্ছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো, মূলত প্রত্যেকটা জেলাতে ফর্ম ডিস্ট্রিবিউশন নিয়ে এই বৈঠক ছিল এবং সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে যা পাওয়া খবরে দক্ষিণ 24 পরগনা বলা যেতে পারে যে রীতিমতো ধমক খেয়েছে নির্বাচন কমিশনের। কারণ একাধিক অভিযোগ আসছে এই জেলাকে কেন্দ্র করে। কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়, এমনকি কোনো অবৈধ ভোটারের নামও যেন ভোটার লিস্টে না ওঠে। এর আগেও কমিশন জানিয়েছে যে নির্বাচনী আধিকারিককে, জেলা নির্বাচনী আধিকারিককে সতর্ক করা হয়েছিল। এরপর কোনো অভিযোগ হলে সেই দায়ভার কিন্তু তাদেরই উপরে বর্তাবে বলে বৈঠকে হুঁশিয়ারিও দিয়েছে কমিশন। অন্যদিকে জানিয়ে রাখি, পশ্চিম বর্ধমানেরও ফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে পুয়ার পারফরমেন্স। আসানসোলে দেখা যাচ্ছে যে বহু ভোটারকে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু কমিশন বলছে যে তাদের আনকালেক্টেবল শ্রেণীতে রাখতে, অর্থাৎ আনকালেক্টেবল বলতে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। যদিও 9 ডিসেম্বরের পরে যদি কেউ কোনো ভোটার আসে তাহলে তাদের নাম ওঠার চান্স থাকবে। অন্যদিকে এটাও ঠিক যে অনেক বিএলওরাই কিন্তু দেখা যাচ্ছে শনিবার বা রবিবার বলে তারা ফর্ম ডিস্ট্রিবিউট করছেন না। সেক্ষেত্রে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকও বলেছেন যে যাতে তারা এই শনি রবি যেন না দেখেন, এবং সেক্ষেত্রে এই ফর্ম দিতে হবে এবং ডিস্ট্রিবিউট করতে হবে যে কোনো সময়। এছাড়াও জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার ফর্ম ডিস্ট্রিবিউশনের ব্যাপারেও কিন্তু পিছিয়ে রয়েছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। আরও একটা বিষয় বলি যে পশ্চিমবঙ্গে ফর্মের সইয়ের জায়গা যেখানে রয়েছে সেখানে পরিবারের অন্য কেউ সই করতে পারবে, যেহেতু কোনো ভোটার যদি এখানে প্রেজেন্ট না থাকে। এরকম অপশন কিন্তু বিহারে ছিল না, কমিশন কিন্তু মনে করিয়ে দিয়েছে। এবং এই সইয়ের ব্যাপারে যদি বিএলওরা যাতে সতর্ক থাকে, কোনো ভুয়ো সই অথবা মৃত ভোটারের যদি নাম ওঠে সেক্ষেত্রে কিন্তু শাস্তির খাড়া তাদের উপরেই ঝুলবে বলে আরো একবার সতর্ক করেছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, এই যে বিএলওদের বিক্ষোভ হচ্ছে, দিকে বিক্ষোভ হচ্ছে ডিজিটাইজেশনের ব্যাপারে, তারা যে তাদের যে ক্ষোভের কথা তুলছেন, সেক্ষেত্রে কিন্তু কমিশন সমস্ত জেলা থেকে সাজেশন চেয়েছে। সেই সাজেশন খতিয়ে দেখেই কিন্তু সিদ্ধান্ত নেবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। ধন্যবাদ রুমা। বরানগরে বাগজোলা খালের একাংশ দখলের অভিযোগ, এলাকায় গিয়ে ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায়। বরানগরের 1 নম্বর ওয়ার্ডে বাগজোলা খালের একাংশ দখলের অভিযোগ, আর এই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষোভের মুখে পড়েন শান্তিকা বন্দ্যোপাধ্যায়। এত সাহস পাবে কি করে? কত কিভাবে যে যাতায়াত করে সেটাগুলো দেখতে হবে। স্থানীয়দের কি অভিযোগ শোনাবো। নোংরা আড়াইশি এবং আশেপাশে কোম্পানির যে নোংরা জলগুলো সব খালে পড়তে পলি জমে গেছে। জমে যাওয়ার পরে আশেপাশের লোকরা আস্তে আস্তে পুরো দখল করছে। এইবার দেখা যাচ্ছে যে একজনের দখল এমন ভাবে করছে পরে খালটাকে নর্দমার মতো করে ফেলছে। এই জলটা যদি 20 ফুটের যদি চওড়া ড্রেন যদি হয়ে যায় তাহলে অটোমেটিক আরো রাস্তাটা জলটা ফুলবে, আর ফুললে পরেই পাড়ায় জল উঠবে।
আর পাড়ায় জল উঠলে পরেই মা বোনেদের কষ্ট, আমাদেরও কষ্ট। বরানগরের 1 নম্বর ওয়ার্ডে বাগজোলা খালের একাংশ দখলের অভিযোগ, আর সেই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষোভের মুখে পড়েন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শাসক দলের বিধায়ক। একটা সলিউশন বের করছি, আমরা ইন্সপেকশনে এসেছি। এখানে শুধু এইটা না, আমাদের পাড়াও যদি কোনো দুদিকের সেফটি, দুই দিকে যারা বসবাসকারীরা রয়েছে তাদের বাড়ির সেফটিটাও ইম্পর্টেন্ট, এবং খালের যে ক্যারেক্টারটা সেইটাকে বজায় রাখাটাও ইম্পর্টেন্ট। কারণ খালটা করা হয়েছে এবং তারপরে ডিসিল্টিং থেকে শুরু করে সমস্ত সংস্কার করা হয়েছে একটা পারপাস নিয়ে, যাতে জল না জমে, ঠিকভাবে যাতে জলটা প্যাসেজ থ্রু হয়ে যায়, সেইটাই যাতে ঠিক থাকে, সেইটার জন্যই আজকে অঞ্জনদা, আমরা এবং আমাদের সেচ দপ্তরের আধিকারিকরাও ইন্সপেকশনে এসছে এবং আমরা একটা ডিসিশন নিয়েছি। কাজ এগোনোর পরে কি স্টেটাস দাঁড়াচ্ছে সেটা কাজটা এগোনোর পরে বোঝা যাবে, সেই অনুযায়ী আমরা ডিসিশন। এইখানের মানুষের এখন জল জমার সমস্যা নেই, এই খালটা যাতে রয়েছে ঠিকভাবে, ক্যারেক্টারটা যাতে ঠিক থাকে, সেটাই আমাদের উদ্দেশ্য। এইখানে জল জমে না, আর যেটা জমতো সেটা এখন আর জমে না। পুরো এলাকা জুড়ে উনি একটা পুরো বিজনেস প্ল্যাটফর্ম চালাচ্ছেন এগুলো করে, আর উনি ওখানে নাটক করতে গেছেন। সামনে ভোট আছে, তারপর দল টিকিট দেবে কিনা সেটা নিয়ে উনি একটু সংশয়ে আছেন। স্বাভাবিকভাবে করতে মানুষ ওখানে বিক্ষোভ করলেন কেন ওনাকে? উনি তো গেছেন ত্রাতা হয়ে, মানুষ ওনার কাছে ক্ষোভ জানালেন কেন? কারণ ওনার লোকেরাই এই কাণ্ডটা করিয়েছে, আবার যে গোষ্ঠী মানে কিছু পায়নি, অভুক্ত গোষ্ঠী, তারা আবার আমাদের সঙ্গে যোগাযোগ করছে। পুরোটাই মানে উনি সাপ হয়ে কামড়াবেন, আবার ওঝা হয়ে ঝাড়বেন, সেই কাণ্ড করতে গেছিলেন। সেটা পাড়ার মানুষ তাকে বিক্ষোভ দেখিয়ে দিয়েছে।